আসসালামু আলাইকুম। ইংলিশ টেক্সট বুক এর শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি লেসনের একবারে শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি লেসনের সিরিয়াল বাই সিরিয়াল ক্লাস কিন্তু আমাদের প্লেলিস্টে দেওয়া আছে। তো দেখেন আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে লেসন 6, 3, 2, 1। তো এটা মূলত একটা প্র্যাকটিস। কিসের প্র্যাকটিস? দেখেন আমরা এই যে অর্গানিক ভার্সেস নন অর্গানিক ফুড, ঠিক আছে, এই যে এসেটা পড়েছি, এরপর দুইটা ক্লাস করেছি, তাই না? দেখেন আপনি যদি এই ক্লাসটি করে না আসে থাকেন তাহলে অবশ্যই ক্লাসটি করে আসবেন, বা আর পড়ে থাকলে তো অবশ্যই ভালো। ঠিক আছে, এরপরে দেখি আমরা কোশ্চেনগুলো সলভ করছি। তো এটা মূলত ওখানকার একটা প্র্যাকটিস। তো এখানে অর্গানিক ভার্সেস নন অর্গানিক ফুড আমরা যেটা পড়েছি সেটা হলো মূলত এই দুটা খাদ্যের যে বর্তমান বাজার ব্যবস্থা, চাহিদা, উত্থান পতন এই সম্পর্কে অনেক বেশি আলোচনা করেছে। হ্যাঁ, দুইটার ক্ষতিকর উপকার সবগুলোর দিকে আলোচনা করেছে। তো এখানে যেটা বলেছে একটু ডিফারেন্ট, এই ধরনের প্র্যাকটিস কিন্তু আগে ছিল না। দেখেন মনোযোগ দিতে হবে, সেটা হচ্ছে যে নেম অফ দ্য পার্ট, অর্থাৎ এই যে এসে পড়লাম এটা হচ্ছে একটা অংশ, মানে বলেছে যে অমুক অংশটা এখানে মানে তুলে ধরতে হবে। যেমন এখানে কি বলেছে, দ্য কম্পেয়ার্ড সাবজেক্ট, অর্থাৎ তুলনা করা যে বিষয়, সেই বিষয়টা কি অর্গানিক ভার্সেস নন অর্গানিক ফুড, এটাই তো। তো এটা সরাসরি টেক্সট থেকে একটা মানে তুলে দিতে হবে, ঠিক আছে, তুলে দিয়ে এবং এটা যে কম্পেয়ার সাবজেক্ট, কীভাবে কম্পেয়ার সাবজেক্ট সেটা এখানে লিখতে হবে। ঠিক আছে, আমি আবারও বোঝাচ্ছি। দেখেন এখানে কোনো একটা অংশ দিবে, ঠিক আছে, কারণ এখানে বললো যে এই যে যেমন এখানে দেখেন 3 নম্বর কী দিয়েছে, পয়েন্ট অফ কম্প্যারিজন দিতে বলেছে। অর্থাৎ একটা পয়েন্ট অফ কম্প্যারিজন এই এসের মধ্যে থেকে আমাকে বের করতে হবে, ঠিক আছে, বের করে কোথায় লিখতে হবে, উপরে। এরপরে নিচে একটা মানে উদাহরণ দিতে হবে যে হ্যাঁ উপরের লাইনটা এই কারণে পয়েন্ট অফ কম্প্যারিজন। দেখেন যেমন এখানে এরা করে দিয়েছে কি, এই যে 1 নাম্বারটা, ঠিক আছে, দ্য কম্পেয়ার সাবজেক্ট, তুলনাকৃত যে বিষয়বস্তু, ঠিক আছে, সেটা কি, সেটা হচ্ছে এই যে এসের মধ্যে থেকে কিন্তু এরা তুলে দিয়েছে, ঠিক আছে, অর্থাৎ ডেসক্রিপশন দিয়েছে, সরাসরি এসের মধ্যে থেকে সরাসরি লিখতে হবে। এখন এটা কিভাবে, এটা কিভাবে দ্য কম্পেয়ার্ড সাবজেক্ট, সেটা হচ্ছে এখানে আমরা একটু হালকা ব্যাখ্যা দিব, অর্থাৎ উদাহরণ দিব, বুঝতে পেরেছেন? আর দেখেন তাহলে দ্য কম্পেয়ার্ড সাবজেক্ট, তুলনাকৃত যে বিষয়বস্তু সেটা কি, দ্য ইনক্রিজ ক্যান বি অ্যাট্রিবিউটেড টু দ্য ভিউয়ার্স অফ মেনি কনজিউমার। এই বৃদ্ধিটাকে অনেক ভোক্তার মানে বৈশিষ্ট্য সহ কি দেখা যেতে পারে যে দ্যাট যে অর্গানিক ফুডস আর সেফার, টেস্টিয়ার অ্যান্ড হেলদিয়ার দ্যান নন অর্গানিক ফুড, অর্থাৎ অর্গানিক এবং নন অর্গানিক ফুডের যেই চাহিদার যে বৃদ্ধি, এটাই তো মূলত অর্থাৎ অর্গানিক এবং নন অর্গানিক ফুডের এই বিষয়টা কম্পেয়ার সাবজেক্ট, ঠিক আছে। দেখেন এখানে কি বলছে, ফ্রম দিস সেন্টেন্স, এই বাক্য থেকে উই আন্ডারস্ট্যান্ড দ্যাট, আমরা বুঝতে পারি যে দ্য ইসে কম্পেয়ার্স অ্যান্ড কন্ট্রাস্ট অর্গানিক নন ফুডস অ্যান্ড ইনঅর্গানিক ফুডস, অর্থাৎ অর্গানিক এবং ইনঅর্গানিক ফুডটাকে যেই এটা কি করে বলেন, অর্গানিক এবং নন অর্গানিক ফুডটাকে এটা যে মডিফাই করে, ঠিক আছে, সেটা কিন্তু আমরা এখানে বুঝতে পারছি, অর্থাৎ এটা যে একটার সাথে একটা পার্থক্য নির্দেশ করে, এটা আমরা এখান থেকে বুঝতে পারছি। ওকে, তো তাহলে আমরা দেখি 2 নম্বরটা কি বলছে, দ্য থিসিস স্টেটমেন্ট। তো থিসিস স্টেটমেন্টটা কি, থিসিসটা কি, থিসিসটা হচ্ছে কি যে যুক্তি বা তর্কের মূল বিষয়বস্তু, যুক্তি বা তর্কের মূল বিষয়, নিবন্ধ বা এই প্রাসঙ্গিক যে বিষয়টা, এটাই তো মূলত থিসিস, অর্থাৎ মূল যেই তত্ত্বটা যার উপর নিবন্ধ করে এই কম্পেয়ার কন্ট্রাস্ট এসেটি দাঁড়িয়ে আছে। তো তাহলে দ্য থিসিস স্টেটমেন্ট এটা আসলে কি, আমরা থিসিস স্টেটমেন্টের সাথে যাই এরকম একটা জিনিস এখানে লিখবো, ঠিক আছে, এখানে লিখবো। এবং এটা কিভাবে থিসিস স্টেটমেন্ট, এটা কিভাবে থিসিস স্টেটমেন্ট, সেটা হচ্ছে আমরা এখানে একটু এক্সাম্পল দেবো, অর্থাৎ এটা হচ্ছে ডেসক্রিপশন হবে, এটা হচ্ছে উদাহরণ হবে, ঠিক আছে, যেরকম দেখেন এখানে দিয়ে দিয়েছে, বলে দিয়েছে, দেখেন ইয়োর ডেসক্রিপশন উইথ এক্সাম্পল সেন্টেন্স, ঠিক আছে। আচ্ছা, তো আমরা যদি একটু দেখার চেষ্টা করি, চলেন দেখি প্যারাগ্রাফটা, সরি এসেটার প্রথম দিকে আমরা যাই। দেখেন থিসিস স্টেটমেন্ট, অর্থাৎ মূল যে বিষয়টা সেটা আমরা কি বলতে পারি, অর্থাৎ নিবন্ধের যে বিষয়টা কি বলেন তো দেখি, অর্গানিক এবং নন অর্গানিক ফুডের যেই বৈপরীত্য কিংবা চাহিদার যেই বৈপরীত্য বর্তমানে, এটাই তো মূলত। তো আমরা এটা মানে থিসিস স্টেটমেন্ট হিসাবে এভাবে নিয়ে আসতে পারি, এই দেখেন এখান থেকে নিয়ে আসতে পারি, ফর এক্সাম্পল অর্গানিক ফুডস
পজ লেস এনভায়রনমেন্টাল পলিউশন রিস্ক, অর্থাৎ অর্গানিক ফুডগুলো কম পরিবেশের ঝুঁকি বহন করে দেন ইনঅর্গানিক ফুডের চাইতে। রিলিজিং দিস রিজন, এই কারণগুলোকে মানে ছাড়িয়ে বা এই কারণগুলোকে অতিক্রম করে পার করে দ্য ডিমান্ড ফর অর্গানিক ফুড ইজ রাইজিং ডিসপাইট বিং মোর এক্সপেন্সিভ, অর্থাৎ মানে দামে বেশি হওয়ার পরও, ব্যয়বহুল হওয়ার পরেও অর্গানিক ফুডের চাহিদা অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে। তো ঠিক আছে, এটার পরিবেশগত ঝুঁকি কম, ইনঅর্গানিক ফুডের চাইতে পরিবেশগত দূষণের ঝুঁকি কম এবং দাম বৃদ্ধি পাওয়া সত্ত্বেও এটার চাহিদা বাড়তেছে। এটা কিন্তু মূল কথা, অর্থাৎ এর উপর ভিত্তি করে কিন্তু পুরো নিবন্ধটা দাঁড়িয়ে আছে। ঠিক আছে, দেখেন তাহলে আমরা ঠিক এখানে হ্যাঁ 2 নম্বর, এই যে এখানে আমরা এখন একটা স্লাইড আসবে, সেটা হচ্ছে প্রথমে কিছু কথা লেখা থাকবে, ঠিক আছে, 2 লাইন 3 লাইন 4 লাইন, পরে 2 লাইন 3 লাইন লেখা থাকবে। ঠিক আছে, প্রথমটা হচ্ছে কি আমরা বলেছিলাম, প্রথমটা কি ডেসক্রিপশন, এবং পরে এটা যে মানে অর্থাৎ প্রথমটা হচ্ছে ধরেন এক্সাম্পল। ঠিক আছে, এক্সাম্পল সেন্টেন্স, যেমন এখানে কি বলেছে দেখেন, এটা আমরা বলতে পারি উদাহরণ। হ্যাঁ, দ্য কম্পেয়ার্ড সাবজেক্ট, এটার উদাহরণ কি, এটা সরাসরি আমরা এসে থেকে তুলে দিয়েছি উদাহরণ। হ্যাঁ, এবং এটাকে একটু বর্ণনা করলাম, ডেসক্রিপশন করে দিলাম। ঠিক আছে, তো এখানে এগুলো আসবে দেখেন সামনে। তো দ্য থিসিস স্টেটমেন্টকে আমরা এভাবে বলতে পারি, এটার যে উদাহরণ সরাসরি আমরা টেক্সট থেকে তুলেছি। দেখেন যেটা আমরা একটু আগে দেখলাম, অর্গানিক ফুডস পজ লেস এনভায়রনমেন্টাল পলিউশন রিস্ক দেন নন অর্গানিক ফুডের সাথে অর্গানিক ফুডের পরিবেশগত দূষণের ঝুঁকি কম। আচ্ছা, রিলিজিং দিস রিজন, এই সকল কারণগুলোকে ছাড়িয়ে, এই সকল কারণগুলোকে অতিক্রম করে দ্য ডিমান্ড ফর অর্গানিক ফুড ইজ ইনক্রিজিং ডিসপাইট বিং মোর এক্সপেন্সিভ, মানে ব্যয়বহুল হওয়া সত্ত্বেও অর্গানিক ফুডের চাহিদা অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে। ওকে, তো এটা কিভাবে আসলে দ্য থিসিস স্টেটমেন্ট হলো, এটা হচ্ছে আমরা একটু বর্ণনা করি। সেটা হচ্ছে যে দিস সেন্টেন্স স্টেটস দ্যাট, এই বাক্যটি বা এই বাক্য বলে যে দ্য থিসিস অফ দিস প্যারাগ্রাফ ইজ অর্গানিক ভার্সেস নন অর্গানিক ফুড। ঠিক আছে, বুঝতে পেরেছেন? দ্য থিসিস অফ দিস এসে, এই এসের মূল তত্ত্ব বিষয় বা নিবন্ধটা হচ্ছে অর্গানিক ও নন অর্গানিক ফুড। এর মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারি অর্গানিক ও নন অর্গানিকের যে চাহিদার বৃদ্ধি কম বেশি এটা বলেছে এখানে। ওকে, এখন দেখেন ফিরে আসি, সেটা হচ্ছে এখানে 2 নম্বর করলাম। নাম্বার 3 পয়েন্ট অফ কম্প্যারিজন 1। তো এখানে পয়েন্ট অফ কম্প্যারিজন করেছে কি, ধরেন তুলনা করেছে একটা পয়েন্টে। আমি যেটা বলেছিলাম দেখেন, ধরেন যদি আপনার নাম মনে করেন, সাপোজ আপনার নাম হচ্ছে আবদুল্লাহ, আমার নাম সাইফুল, তখন আমি বলছি যে আবদুল্লাহ সাইফুলের চাইতে 2 ইঞ্চি লম্বা। ঠিক আছে, আচ্ছা, তো এই বাক্যটাতে বা এই যে ছোট একটা লাইনটাতে আমরা এখানে যে পয়েন্ট অফ কম্প্যারিজন খুঁজি, এটা কি আমার আর আপনার কোন বিষয়টা নিয়ে কথা বলা হয়েছে, আলটিটিউড বা হাইট বা উচ্চতা। ঠিক আছে, আপনার আমার উচ্চতা নিয়ে কথা বলা হয়েছে, অর্থাৎ পয়েন্ট অফ কম্প্যারিজনটা হচ্ছে উচ্চতা। 2 নম্বর যদি একটা প্যারাগ্রাফ আমরা ধরেন যে কথার কথা, ধরেন এটা একটা প্যারাগ্রাফ গেল, এখানে একটা প্যারাগ্রাফ আমরা লিখলাম 2 নম্বরে, এখানে আমরা আলোচনা করলাম। ঠিক আছে, সেটা হচ্ছে যে ধরেন আপনি হচ্ছে বেশি হোয়াইট, আর আমি হচ্ছে একটু ব্ল্যাক। ঠিক আছে, তো আমি বললাম যে আবদুল্লাহ সাইফুলের চাইতে একটু ফর্সা। ঠিক আছে, এটা নিয়ে আমরা এখানে একটা প্যারাগ্রাফ লিখলাম। ঠিক আছে, তাহলে আমি যদি বলি এটা হচ্ছে প্যারাগ্রাফ 1, এটা হচ্ছে প্যারাগ্রাফ 2, তাহলে বলেন তো প্যারাগ্রাফ 2 এর পয়েন্ট অফ কম্প্যারিজনটা কি? পয়েন্ট অফ কম্প্যারিজনটা হচ্ছে গাত্র বর্ণ, বা স্কিন কালার, মানে স্কিন কালার মানে গায়ের রং, হ্যাঁ, বা গাত্রবর্ণ ইংলিশে বলা যায়। তো এটা হচ্ছে পয়েন্ট অফ কম্প্যারিজন, এভাবে বের করতে হয়। দেখেন তো দেখি এখানে পয়েন্ট অফ কম্প্যারিজন 1। ঠিক আছে, এটার উদাহরণ যদি আমরা দিতে পারি যে পয়েন্ট অফ কম্প্যারিজন খুঁজি, দেখি প্রথম বডি প্যারাগ্রাফটার প্রথমে দেখেন আমরা এটা দিতে পারি না। দেখেন ফুডস, খাদ্যপণ্য দ্যাট আর গ্রোন উইদাউট আর্টিফিশিয়াল কেমিক্যাল ট্রিটমেন্ট, যেটা কোনো ধরনের রাসায়নিক জিনিস ছাড়া ব্যবহার করা উৎপাদন হয়েছে, সেটা হচ্ছে অর্গানিক ফুড। আবার এখানে কী বলতেছে, মানে পরক্ষণে অন দি আদার হ্যান্ড ফুড গ্রোন ইউজিং কেমিক্যাল আর লেবেল ইনঅর্গানিক, অর্থাৎ কেমিক্যাল সহকারে ব্যবহার করা হয়, সেটা হচ্ছে ইনঅর্গানিক ফুড। ঠিক আছে, তো এটা কি হতে পারে, পয়েন্ট অফ কম্প্যারিজন হতে পারে, একটা পয়েন্ট অফ কম্প্যারিজন হতে পারে। তাহলে এটা কী নিয়ে আলোচনা করবো বলুন তো? এখানে
উৎপাদন প্রক্রিয়া বা প্রোডাকশন প্রসেস, অর্থাৎ এটা কিভাবে উৎপাদন হয়, ওটা কিভাবে উৎপাদন হয়। তাহলে আমরা আবার ফিরে আসি এখানে দেখি। তাহলে দেখেন 3 নম্বরে আমরা লিখতে পারি পয়েন্ট অফ কম্প্যারিজন 1। তাহলে এটার এক্সাম্পল কী হতে পারে, আমরা কেবল যেটা দেখলাম দেখি, সেটা হচ্ছে স্লাইডের মাধ্যমে যদি বলি যে ফুডস দ্যাট আর গ্রোন উইদাউট এনি আর্টিফিশিয়াল কেমিক্যাল ট্রিটমেন্ট আর রেফার টু অ্যাজ অর্গানিক ফুড। আর যেগুলো সরাসরি রাসায়নিক কোনো ধরনের দ্রব্য বা কোনো ধরনের কৃত্রিম জিনিস ব্যবহার করা হয় না, সেটা হচ্ছে অর্গানিক ফুড। অন দি আদার হ্যান্ড, অন্যদিকে ফুডস গ্রোন ইউজিং কেমিক্যাল আর লেবেল অ্যাজ ইনঅর্গানিক ফুড, অর্থাৎ কেমিক্যাল সহকারে যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে ইনঅর্গানিক ফুড। ওকে, এখন এটা একটু ডেসক্রাইব করি বা একটু যদি বর্ণনা করি, শেষের দিকে দেখেন যেটা লিখেছি সেটা হচ্ছে একটু বর্ণনা করি। ফ্রম দিস সেন্টেন্স, ঠিক আছে, এই বাক্যটি থেকে আমরা বুঝতে পারি, ফ্রম দিস সেন্টেন্স, এই বাক্যটি থেকে উই ক্লিয়ারলি আন্ডারস্ট্যান্ড দ্যাট, আমরা পরিষ্কারভাবে বুঝতে পারি যে দ্য ফার্স্ট বডি প্যারাগ্রাফ এক্সপ্রেসেস দ্য প্রোডাকশন প্রসেস। ঠিক আছে, প্রোডাকশন প্রসেস, অর্থাৎ আমরা যেটা লিখলাম এটা হচ্ছে এই ফার্স্ট প্যারাগ্রাফটা মূলত প্রোডাকশন প্রসেস বা উৎপাদন প্রক্রিয়া এটাকে প্রকাশ করে। অফ অর্গানিক অ্যান্ড নন অর্গানিক ফুড, অর্গানিক এবং নন অর্গানিক ফুডের উৎপাদন প্রক্রিয়া, সেটা কি, এটা হচ্ছে একটা হচ্ছে কেমিক্যাল ট্রিটমেন্ট ছাড়া বা কোনো ধরনের কৃত্রিম রাসায়নিক দ্রব্যের ব্যবহার ছাড়া ব্যবহার করা হয় সেটা হচ্ছে অর্গানিক, আর রাসায়নিক দ্রব্য সহ যেটা ব্যবহার করে সেটা হচ্ছে উৎপাদন করা হয় সেটা হচ্ছে ইনঅর্গানিক বা অখাঁটি পণ্য, অখাঁটি খাদ্য। ঠিক আছে, তো এটা হচ্ছে পয়েন্ট অফ কম্প্যারিজন 1। ঠিক আছে, মনে রাখবেন প্রথমটা হচ্ছে উদাহরণ দিলাম এই টেক্সট থেকে সরাসরি এক্সাম্পল, এরপর একটু ডেসক্রিপশন করলাম, একটু বর্ণনা করলাম যে হ্যাঁ এটা কিভাবে পয়েন্ট অফ কম্প্যারিজন 1 হতে পারে। ওকে, আবার ফিরে আসি পয়েন্ট অফ কম্প্যারিজন 2। তো পয়েন্ট অফ কম্প্যারিজন 2 ঠিক এভাবে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে চলেন দেখি টেক্সট থেকে আমরা একটু দেখার চেষ্টা করি আবারও পয়েন্ট অফ কম্প্যারিজন 2 কীভাবে হতে পারে, কোনটা হতে পারে। আচ্ছা দেখি, এটা হচ্ছে কি বডি প্যারাগ্রাফ 2, তাই না? বডি প্যারাগ্রাফ 1 তো এটা শেষ, এটা বডি প্যারাগ্রাফ 2, এটা হচ্ছে কনক্লুশন। মনে রাখবেন এটা হচ্ছে বডি প্যারাগ্রাফ 1, এটা হচ্ছে বডি প্যারাগ্রাফ 2, এর আগে যেটা আছে এটা হচ্ছে ইন্ট্রোডাকশন। তো বডি প্যারাগ্রাফ 2 তে কি বলেছে সেটা হচ্ছে দেখেন অর্গানিক ডেইরি প্রোডাক্টস হ্যাভ হাই লেভেলস অফ ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে। ঠিক আছে, অর্থাৎ খাঁটি দুগ্ধজাত পণ্যে বেশি পরিমাণ ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে। অ্যান্ড অর্গানিক মিট হ্যাজ লো লেভেলস অফ স্যাচুরেটেড ফ্যাট, এবং অর্গানিক মাংসে, অর্গানিক গোশতে বা মাংসে রয়েছে স্যাচুরেটেড ফ্যাট কিন্তু অনেক কম আছে, অর্থাৎ যেটা স্যাচুরেটেড ফ্যাট কিন্তু মানুষের জন্য ক্ষতিকর। ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, এরপর দেখি অন দ্য কন্ট্রারি, অন্যদিকে বা বিপরীতে, ইনঅর্গানিক কি নন অর্গানিক বলেছে, বলে হলো একটা নন অর্গানিক অ্যানিম্যাল ফুডস মে ইনক্রিজ হেলথ রিস্ক। অন্যদিকে অর্গানিক ইনঅর্গানিক ফুডগুলো কিন্তু বা অখাঁটি খাদ্যপণ্যগুলো মানুষের স্বাস্থ্য ঝুঁকি বৃদ্ধি করতে পারে। একদিকে বললো যে পুষ্টিগুণের কথা, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এবং স্যাচুরেটেড ফ্যাট কম, অন্যদিকে বললো যে অর্থাৎ এটা স্বাস্থ্য ঝুঁকি বৃদ্ধি করতে পারে, অর্থাৎ তাহলে খাদ্যগুণ, ঠিক আছে, খাদ্যগুণ কি একদিকে আছে ভালো পুষ্টিকর জিনিস স্যাচুরেটেড ফ্যাট কম, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, অন্যদিকে স্বাস্থ্য ঝুঁকি বৃদ্ধি অর্থাৎ স্বাস্থ্যের অবনতি। তাহলে এটা কি বললো, খাদ্যের যে গুণাগুণ, ঠিক আছে, ফুড ভ্যালু। তাহলে এটা পয়েন্ট অফ কম্প্যারিজন 2 আমরা দিতে পারি, অবশ্যই দিতে পারি পয়েন্ট অফ কম্প্যারিজন 2। তাহলে এটা কি নিয়ে মূলত আলোচনা করেছে দেখেন, এটা মূলত আলোচনা করেছে হচ্ছে ফুড ভ্যালু। তাহলে পয়েন্ট অফ কম্প্যারিজন 2 কোথায় আছে, হ্যাঁ 4 নম্বরে। দেখি এখানে স্লাইডের মাধ্যমে আমি যদি বলি, দেখেন প্রথমে যেটা আছে সেটা হচ্ছে, আমি একটু এক্সাম্পল দেব, আমরা সরাসরি যে লাইনটা দেখে আসলাম বই থেকে ওটা এক্সাম্পল দিলাম। এখানে আমরা এভাবে লিখতে পারি অর্গানিক ডেইরি প্রোডাক্টস হ্যাভ হাই লেভেলস অফ ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, অর্গানিক দুগ্ধজাত পণ্যে উচ্চ মাত্রার ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে। অ্যান্ড অর্গানিক মিট হ্যাজ লো লেভেলস অফ স্যাচুরেটেড ফ্যাট, এবং অর্গানিক বা খাঁটি মাংসে রয়েছে স্যাচুরেটেড ফ্যাটের মাত্রাটা কম। আচ্ছা, অন দ্য কন্ট্রারি, অন্যদিকে বা বিপরীত দিকে, নন অর্গানিক অ্যানিম্যাল ফুডস মে ইনক্রিজ হেলথ রিস্ক, অর্থাৎ অখাঁটি প্রাণীর যে খাদ্য সেগুলা মানে স্বাস্থ্য ঝুঁকি বৃদ্ধি করতে পারে। এটা হচ্ছে যে এক্সাম্পল সরাসরি আমরা দিলাম,
এটাকে একটু ডেসক্রিপশন দিই, একটা শেষের দিকে দেখেন যেটা লাস্টের দিকে প্যারা। প্রথম অংশটা কি আছে বলেন? প্রথম অংশটা হচ্ছে উদাহরণ দিলাম আমরা, ঠিক আছে, এবং শেষের অংশটা হচ্ছে একটু ডেসক্রাইব করি, সেটা হচ্ছে দিস পার্ট অফ সেন্টেন্স, ঠিক আছে, দিস পার্ট অফ, ঠিক আছে, দিস পার্ট অফ সেকেন্ড বডি প্যারাগ্রাফ, ঠিক আছে, দিস পার্ট অফ সেকেন্ড বডি প্যারাগ্রাফ অর্থাৎ দ্বিতীয় বডি প্যারাগ্রাফ এর এই অংশটা ইলাস্ট্রেটস দ্য ফুড ভ্যালুস অফ অর্গানিক ফুডস অ্যান্ড কম্পেয়ার অর্গানিক ফুডস উইথ নন অর্গানিক ফুডস। আবারও বলি, সহজভাবে বোঝেন, আমি যেটা দেখে আসলাম ওটাই। অর্থাৎ দিস পার্ট অফ সেকেন্ড বডি প্যারাগ্রাফ, দ্বিতীয় বডি প্যারাগ্রাফ এই অংশটুকু, অর্থাৎ এই যে উপরে ছোট্ট যে তিনটা লাইন লিখেছি, এটা কি করে? অফ অর্গানিক ফুড অ্যান্ড কম্পেয়ার ইলাস্ট্রেট দ্য ফুড ভ্যালু অফ অর্গানিক ফুড, অর্থাৎ এই যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড বেশি, এটা একটা কি ইলাস্ট্রেট করলো না, প্রদর্শন করলো না, দেখালো না, ঠিক আছে এটা। আচ্ছা, অ্যান্ড কম্পেয়ার অর্গানিক ফুড, এবং অর্গানিক ফুডকে তুলনা করে উইথ নন অর্গানিক ফুড, নন অর্গানিক ফুডের সাথে অর্গানিক ফুডকে তুলনা করে। কোনটা? ওই যে স্বাস্থ্য ঝুঁকি বৃদ্ধি করে। একদিকে এটার ফুড ভ্যালু বেশি ভালো, স্বাস্থ্যের উপকার করে, অন্যদিকে ওটা স্বাস্থ্য ঝুঁকি বৃদ্ধি করে, হুইচ হ্যাভ হেলথ রিস্ক, যার স্বাস্থ্য ঝুঁকি রয়েছে। তো এটা হচ্ছে আমরা একটু ডেসক্রাইব করলাম, ওকে। আচ্ছা, আশা করি একটু মনোযোগ দিলে আপনি বুঝতে পারবেন। এরপরে দেখেন, ফিরে আসি 5-এ কী আছে, দ্য টাইপ অফ স্ট্রাকচার। এই স্ট্রাকচারটা আমরা এই যে নন অর্গানিক ভার্সেস নন অর্গানিক ফুড আমরা কিন্তু ইতিপূর্বে দেখে এসেছি। কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট এসে মূলত দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে ব্লক স্ট্রাকচার, একটা হচ্ছে পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচার। তো ব্লক স্ট্রাকচার সেটা যেখানে দুইটি বডি প্যারাগ্রাফ থাকে, পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচারে 2-এর অধিক, 3 বা 4 এরকম অনেকগুলো থাকতে পারে সাধারণত, ঠিক আছে, আরও কিছু বৈশিষ্ট্য রয়েছে। তো এই স্ট্রাকচারের উপর ভিত্তি করে আমরা দেখতে পারি দ্য টাইপ অফ স্ট্রাকচার। দেখেন এখানে কি আছে, প্রথম দিকে যাই, এই যে দ্য ডিমান্ড ফর অর্গানিক ফুডস, এটা তো ইন্ট্রোডাকশন গেল। আচ্ছা, এইটা হচ্ছে বডি প্যারাগ্রাফ 1, B1, বডি প্যারাগ্রাফ 1, ঠিক আছে, এটা এখানে শেষ হলো। এটা হচ্ছে বডি প্যারাগ্রাফ 2, বডি প্যারাগ্রাফ 2। আচ্ছা, এটা তো কনক্লুশন, ঠিক আছে, এটা কনক্লুশন। আচ্ছা, তো তাহলে দুইটা বডি প্যারাগ্রাফ হচ্ছে, তাহলে সেটা আমরা কীভাবে কি বলতে পারি আমাদের ক্রাইটেরিয়া অনুযায়ী? দ্য টাইপ অফ স্ট্রাকচার কী লিখতে পারি দেখেন, তো এটা এভাবে লিখতে পারি যে দ্য এসে হ্যাজ অ্যান ইন্ট্রোডাকশন, 2 বডি প্যারাগ্রাফস অ্যান্ড আ কনক্লুশন। অর্থাৎ আমরা একটু উদাহরণ দিলাম যে এখানে আসলে কি আছে, আমরা সরাসরি কিন্তু এসে থেকে দেখে এসে বললাম, সেটা হচ্ছে কি, উদাহরণ দিই। দ্য এসে হ্যাজ অ্যান ইন্ট্রোডাকশন, একটি ইন্ট্রোডাকশন আছে, ভূমিকা আছে, 2টা বডি প্যারাগ্রাফ আছে এবং একটা উপসংহারও রয়েছে এসেটার, ওকে। এখন একটু ডিসক্রাইব করি এটাকে, মানে একটু ধরেন হালকা একটু বর্ণনা দিই, সেটা হচ্ছে ফ্রম দিস ক্রাইটেরিয়া, এই বৈশিষ্ট্য বা এই ক্রাইটেরিয়া থেকে আমরা বুঝতে পারি, উই ক্যান ডিসাইড দ্যাট, আমরা সিদ্ধান্ত নিতে পারি যে দ্য এসে ইজ ইন ব্লক স্ট্রাকচার, এসেটি হচ্ছে ব্লক স্ট্রাকচারে লেখা, ওকে। তাহলে দ্য টাইপ অফ স্ট্রাকচার, এটা কিন্তু শেষ। দেখি দ্য রাইটার্স অপিনিয়ন। আপনি যদি এই পর্যন্ত ধৈর্য ধরে ক্লাসটি দেখতে থাকেন, অবশ্যই আপনার মধ্যে কিউরিসিটি অবশ্যই আছে। দেখেন সবাই কিন্তু জাস্ট টেক্সটগুলো কিন্তু পড়ে যাচ্ছে, ঠিক আছে, অধ্যায়ের মূল টেক্সট। এই যে প্র্যাকটিসগুলো, ডিফারেন্ট প্র্যাকটিস কিন্তু নতুন কারিকুলামে যারা ঢুকিয়ে দিয়েছে, এটা কিন্তু মূলত স্টুডেন্টকে জিনিয়াস করবে, অনেক বেশি নিজের সমস্যার সমাধানে কিন্তু মনোযোগী করবে, ঠিক আছে। তো আপনি যেহেতু এই পর্যন্ত ক্লাসটি দেখছেন, সুতরাং আপনাকে অনেক বেশি ওয়েলকাম, আপনি আশা করি ভালো করবেন। তবে ফ্রি হ্যান্ড রাইটিংটা অবশ্যই আপনাকে মনোযোগের সাথে দেখতে হবে, চেষ্টা করে যেতে হবে, ঠিক আছে। আর আমাদের এইগুলা যদি স্ক্রিনশট দিয়ে করতে থাকেন একের পর এক, তাহলে কিন্তু অবশ্যই আপনার ফ্রি হ্যান্ড রাইটিং আশা করি বাড়বে। আমরা কিন্তু প্রত্যেকটা উত্তর একবারে ব্যাখ্যা সহ ভেঙে বাংলা সহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে। তো দেখি দ্য রাইটার্স অপিনিয়ন অর রিয়েলাইজেশন, অর্থাৎ লেখকের উপলব্ধি বা মতামত, সেটা কি এই টেক্সটের মধ্যে আছে, এসেটার মধ্যে। দেখেন, হ্যাঁ, আমরা এই যে প্রশ্নগুলো পড়েছি এখানে কিন্তু আমরা দেখেছিলাম যে লেখকের মতামতগুলো কি রয়েছে। তো পুরো এসেটা কিন্তু অর্গানিক এবং নন অর্গানিক ফুডের বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে কিন্তু মূলত আলোচনা করা, লেখকের মতামত তেমন নাই বললেই চলে। উপসংহারে এসে এখানে লেখক কি বলছে দেখেন, জেনারেলি স্পিকিং, সাধারণভাবে বলতে গেলে বা সাধারণভাবে বললে, অর্গানিক ফুডস আর মোর হেল্পফুল ফর প্রিভেন্টিং ক্রনিক ডিজিজ, দীর্ঘস্থায়ী অসুস্থতা রোধে অর্গানিক ফুডের একটা ইতিবাচক ভূমিকা রয়েছে দীর্ঘস্থায়ী অসুস্থতাকে বাধা দিতে। আচ্ছা, সিন্স, যেহেতু দে কন্টেন হায়ার কোয়ান্টিটি অফ অ্যান্টিঅক্সিডেন্ট, যেহেতু তার অর্গানিক ফুডের কী রয়েছে, অ্যান্টিঅক্সিডেন্টের মাত্রা অনেক বেশি রয়েছে,
নন অর্গানিক ফুডের চাইতে। ঠিক আছে, এই কথাটা মানে এর আগে কিন্তু অর্গানিক অ্যান্টিঅক্সিডেন্ট নিয়ে কিন্তু উপরে আলোচনা করা হয়েছে। তো এখানে এসে লেখক কিন্তু এটাই কিন্তু উপসংহারে বলতেছে। তো এটা হচ্ছে লেখকের মূলত নিজের একটা অভিব্যক্তি বা মতামত বা যাই বলি সেটা। তো দেখেন তাহলে এখানে নাম্বার 6 আমরা সরাসরি যদি এভাবে বলে দিই, খুব সহজ। নাম্বার 6, তো স্লাইডে দেখেন প্রথমে যেটা আছে সেটা হচ্ছে সরাসরি আমরা বই থেকে উদাহরণ দিচ্ছি এবং পরে ডেসক্রাইব করছি পরের যেই 3-4 লাইন এই ইয়ারটুকু অংশটুকু। তাহলে প্রথমে জেনারেলি স্পিকিং, সাধারণভাবে বললে অর্গানিক ফুডস আর মোর হেল্পফুল ফর প্রিভেন্টিং, অর্গানিক ফুডগুলো অনেক বেশি সহায়ক ফর প্রিভেন্টিং ক্রনিক ইলনেস, অর্থাৎ দীর্ঘস্থায়ী অসুস্থতা রোধে অর্গানিক ফুড অনেক বেশি গুরুত্বপূর্ণ। সিন্স, যেহেতু দে কন্টেইন হায়ার কোয়ান্টিটিস অফ অ্যান্টিঅক্সিডেন্ট, অর্থাৎ যেহেতু সেগুলো রয়েছে অনেক বেশি অ্যান্টিঅক্সিডেন্টের মাত্রা। ঠিক আছে, তাহলে অ্যান্টিঅক্সিডেন্টের মাত্রা বেশি রয়েছে কোথায়? অর্গানিক ফুডে। ওকে, তো এই বিষয়টাকে আমরা একটু ডিসক্রাইব করি। শেষের দিকে দেখেন, দিস পার্ট অফ এসে এক্সপ্রেসেস, এসের এই অংশটুকু প্রকাশ করে, এসের এই অংশটুকু প্রকাশ করে, কি প্রকাশ করে? রাইটার্স অপিনিয়ন, লেখকের মতামতকে প্রকাশ করে। হিয়ার, এখানে, দ্য রাইটার অপাইন্স, লেখক মতামত দেন বা লেখক মতামত ব্যক্ত করেন যে কি, হাউ অর্গানিক ফুডস আর হেল্পফুল, কীভাবে অর্গানিক ফুড সহায়ক টু প্রিভেন্ট ক্রনিক ইলনেসকে বাধা দিতে অর্গানিক ফুড কীভাবে সহায়ক, লেখক কিন্তু এখানে সেটা দেখিয়েছে নিজের মতামত দিয়ে। আচ্ছা, দে কন্টেইন হায়ার কোয়ান্টিটিস অফ অ্যান্টিঅক্সিডেন্ট, হ্যাঁ, যেহেতু সেগুলো অনেক বেশি অ্যান্টিঅক্সিডেন্ট ধারণ করে বা অ্যান্টিঅক্সিডেন্টের মাত্রা বেশি রয়েছে, সুতরাং এগুলো ক্রনিক ইলনেসকে বাধা দিতে অনেক বেশি সহায়ক। এটা হচ্ছে লেখকের মতামত। ঠিক আছে, ওকে, তো আজকের ক্লাসটি এই পর্যন্তই থাকছে। আগামী দিনে ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানাচ্ছি। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। ইংলিশ হার্টকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। সালামু আলাইকুম।